ওমানের শ্রমমন্ত্রী ড মাহাদ বিন সাইদ বাওয়েন জানিয়েছেন, অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিতে ২০২৫ সালে প্রায় ১০ কোটি ওমানি রিয়াল জরিমানা মওকুফ করা হয়েছে। সোমবার টুগেদার ফরওয়ার্ড ফোরামে তিনি জানান, এ পদক্ষেপের ফলে অসংখ্য কর্মী আইনি জটিলতা কাটিয়ে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। এ মার্কেট কারেকশন বা শ্রমবাজার সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের ভিসা নিষেধাজ্ঞা কাটার পথ এখন পরিষ্কার। শ্রমমন্ত্রীর সাম্প্রতিক প্রতিশ্রুতি অনুযায়ী এই সংস্কারের ধারাবাহিকতায় আগামী ২ মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা চালু করা হবে। মন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, অবৈধ প্রবাসীদের বৈধ করার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে রয়েছে। এর ধারাবাহিকতায় অদক্ষ ও আধদক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এদিকে শ্রমবাজার নিয়ে আরও একটি সুখবর দিয়েছে ওমান সরকার। দেশের একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী ৫ বছরে প্রায় ৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ চাকরি ওমানি নাগরিকদের জন্য বরাদ্দ থাকলেও বাকি ৪ লাখ পদে কাজের সুযোগ পেতে পারেন প্রবাসীরা। আসন্ন হজ মৌসুমে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবার হজের ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রীরা মাত্র ২০,০০০ টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন। গত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপদেষ্টা। সাধারণত হজ মৌসুমে হাজিদের সৌদি আরব পৌঁছে দিয়ে ফিরতি ফ্লাইটগুলো খালি অবস্থায় দেশে ফিরে আসে। বিমানের এই বিশাল আর্থিক ক্ষতি কমাতে এবার সেই খালি আসনগুলোতে সাধারণ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ বশিরউদ্দিন জানান, এ উদ্যোগের ফলে সাধারণ প্রবাসীরা যেমন নামমাত্র মূল্যে ভ্রমণের সুযোগ পাবেন, তেমনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাড়তি ১২০ কোটি টাকা আয় করতে সক্ষম হবে। সংবাদ সম্মেলনে নিজের স্বচ্ছতার বিষয় তুলে ধরে উপদেষ্টা বলেন, তিনি সরকারি কোনো গাড়ি বা বাড়ির সুবিধা গ্রহণ করেননি এবং দায়িত্ব ছাড়ার আগেই তার সম্পদের বিবরণী জমা দেবেন। এছাড়া বিমানের ডিজিটাল জালিয়াতি ও টিকিট সিন্ডিকেট রুখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। বিমানের চেয়ারম্যান পদে নিজের নিয়োগ নিয়ে ওঠা আলোচনার প্রেক্ষিতে তিনি বলেন, আইন মেনেই তিনি এই দায়িত্ব পালন করছেন এবং অতীতেও অনেক মন্ত্রী এই পদে দায়িত্ব পালন করেছেন। আসন্ন ১০ বছরে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ২০৩৫ সাল নাগাদ এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার লক্ষ্য রয়েছে। বর্তমানে বোয়িংয়ের সঙ্গে এ বিষয়ে দর কষাকষি ও কারিগরি যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ড ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ দল এই নেগোসিয়েশন কার্যক্রম পরিচালনা করছে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ পর্যায়ে হওয়ায় এ সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে কিনা সে বিষয়ে উপদেষ্টা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। সংবাদ সম্মেলনে উপদেষ্টা দেশের এভিয়েশন খাতে সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, গত বছর ঢাকা বিমানবন্দর দিয়ে প্রায় ১,৬০,০০,০০০ যাত্রী যাতায়াত করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র ২০ লাখ আন্তর্জাতিক যাত্রী পরিবহন করতে পেরেছে। সক্ষমতার অভাবে বড় একটি অংশের বাজার বিদেশি এয়ারলাইন্সগুলোর দখলে চলে যাচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় ১ লাখ কোটি টাকার বেশি, যার বিপরীতে বিমানের জন্য প্রস্তাবিত কিস্তির পরিমাণ বছরে মাত্র ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকা হতে পারে। সরকারের আশা, এ চুক্তির মাধ্যমে দেশের যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও তৈরি হবে। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য কাজের সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী কাজের এই নতুন সময়সূচি নির্ধারণ করা হলো। রোজা পালন ও দৈনন্দিন রুটিনে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে রমজান শুরু হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সময়সূচিতে পরিবর্তন আনবে।
2022 সালের মন্ত্রিপরিষদ প্রস্তাবনা অনুযায়ী রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের কাজের সময় প্রতিদিন বাধ্যতামূলকভাবে 2 ঘণ্টা কমানো হয়েছে। দেশটির মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের আওতাধীন সকল বেসরকারি কর্মীর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। কর্মীর পদমর্যাদা বা জ্যেষ্ঠতা নির্বিশেষে এই নিয়ম কার্যকর থাকবে। তবে কাজের সময় কমানোর শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগকর্তারা শিফট বা রিমোট ওয়ার্ক বা দূরবর্তী কাজের ব্যবস্থা করতে পারবেন। অতীতের রেওয়াজ অনুযায়ী এই নির্দেশনা মুসলিম ও অমুসলিম সকল কর্মীর জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এছাড়া প্রয়োজনে নির্ধারিত কম সময়ের চেয়ে বেশি কাজ করালে কর্মীদের জন্য ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার বিধানও চালু থাকবে। সরকারি খাতের জন্য ফেডারেল ও স্থানীয় সরকারি সংস্থাগুলো রমজান শুরুর আগেই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত সময়সূচি ঘোষণা করবে। সাধারণত সরকারি অফিসে কাজের সময় কমানোর পাশাপাশি কর্মীদের জন্য নমনীয় বা ফ্লেক্সিবল সময়সূচি এবং ক্ষেত্র বিশেষে রিমোট ওয়ার্কের সুযোগ রাখা হয়। তবে আমিরাতের বিভিন্ন বিভাগ ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম এবং গ্রাহক সেবার প্রয়োজনীয়তা অনুযায়ী সময়সূচিতে নিজস্ব সমন্বয় করতে পারবে। ওমানের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। ক্রমে আরও শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনৈতিক কাঠামো। এর ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে শ্রমবাজারে। ওমান সরকারের একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আগামী 5 বছরে প্রায় 7 লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 3 লাখ চাকুরির ওমানি নাগরিকদের জন্য বরাদ্দ থাকলেও বাকি 4 লাখ পদে সুযোগ পেতে পারেন প্রবাসীরা। রোববার আয়োজিত টুগেদার ফরওয়ার্ড ফোরামে ওমানের উপপ্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক উপদেষ্টা ড সাইদ বিন মোহাম্মদ আল শাকরি এ আশার কথা শুনিয়েছেন। তিনি জানান, ভিশন 2040 বাস্তবায়নে ওমান এখন অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে। অর্থনীতিতে স্থিতিশীলতা আসায় বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি হচ্ছে, যা শ্রম বাজারে নতুন গতির সঞ্চার করবে। তবে প্রবাসীদের জন্য সুযোগ বাড়লেও নীতি নির্ধারণী ও উচ্চপদস্থ পদগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার বা ওমানাইজেশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে বেসরকারি খাতের কারিগরি ও ব্যবস্থাপনা পর্যায়ে ওমানিদের নিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থাৎ সাধারণ ও দক্ষ শ্রমিক বা সেবা খাতে প্রবাসীদের কাজের সুযোগ বেশি থাকলেও উচ্চতর পদে প্রতিযোগিতা বাড়তে পারে। কর্মসংস্থান বৃদ্ধিতে পর্যটন ও প্রযুক্তি খাত বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ফোরামে জানানো হয়, 2025 সালে ওমানে প্রায় 40 লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন এবং পর্যটন খাতে ব্যয় 18% বেড়েছে। ইনভেস্ট ইন ওমান প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টাও অব্যাহত রয়েছে, যা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার খুলে দিতে পারে। মরুর বুকে সূচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস। আকাশপথ বা তপ্ত মরুভূমির পিচঢালা সড়ক নয়, এবার যান্ত্রিক গর্জনে উপসাগরীয় দেশগুলোকে সুতোয় বাঁধতে আসছে জিসিসি রেলওয়ে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জসিম আল বদওয়ী ঘোষণা করেছেন যে বহুল আলোচিত জিসিসি রেলওয়ে প্রকল্পটি 2030 সালে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আয়োজিত পরিবহন ও সড়ক ফোরামের এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলের রাজধানীগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে। মহাসচিবের মতে জিসিসি সদস্য দেশগুলো বর্তমানে পরিবহন অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, এই রেল নেটওয়ার্কটি বিমান, সড়ক এবং বিশেষ ক্ষেত্রে জলপথের পরিপূরক হিসেবে কাজ করবে। এটি কেবল যাতায়াত সহজ করবে না, বরং আঞ্চলিক অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রেও ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি উল্লেখ করেন যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কাজের অগ্রগতিতে ভিন্নতা রয়েছে। কিছু দেশ ইতিমধ্যেই প্রকল্পের উল্লেখযোগ্য অংশ শেষ করেছে, আবার কিছু দেশ মধ্যবর্তী পর্যায়ে রয়েছে। তবে 2030 সালের মধ্যে সব দেশের রেল নেটওয়ার্ককে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। আল বুদাওয়ী এই সমন্বিত পরিবহন ব্যবস্থাকে উপসাগরীয় দেশগুলোর ঐক্য এবং নিবিড় সহযোগিতার প্রতীক হিসেবে অভিহিত করেছেন। এই উদ্যোগটি আঞ্চলিক সংযোগ শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। এই মেগা প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এক বিশাল গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের জন্য নতুন সময়সূচি প্রকাশ করে জানিয়েছে, কর্মীদের সিয়াম সাধনার সুবিধার্থে কাজের সময় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে সরকারি সব দপ্তরে প্রতিদিন একটানা ৫ ঘণ্টা করে অফিস চলবে। সাধারণত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই দাপ্তরিক কর্মসূচি কার্যকর থাকবে। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে ফ্লেক্সিবল বা নমনীয় কর্মঘণ্টার বিশেষ সুযোগও রাখা হয়েছে। প্রশাসনিক ইউনিটের প্রধানরা কাজের প্রয়োজন অনুযায়ী কর্মীদের আসা ও যাওয়ার সময় নির্ধারণ করতে পারবেন। সেক্ষেত্রে সকাল ৭টা থেকে বিকেল ৩টার মধ্যে যেকোনো ৫ ঘণ্টা কাজ করলেই তা পূর্ণ কর্মদিবস হিসেবে গণ্য হবে। অন্যদিকে বেসরকারি খাতের কর্মীদের জন্যও কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে। রমজান মাসে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মুসলিম কর্মীদের জন্য দৈনিক কর্মঘণ্টা ৬ ঘণ্টা এবং সপ্তাহে মোট ৩০ ঘণ্টার বেশি হবে না বলে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। কর্মীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ওমানের শ্রম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে। ওমানের রাস্তায় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরা বসাচ্ছে রয়্যাল ওমান পুলিশ। ট্রাফিক নজরদারি ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে একই সঙ্গে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনকারীকে শনাক্ত করা এবং সক্রিয়ভাবে জরিমানা আরোপ করা সম্ভব হবে। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, মাস্কেটের প্রধান প্রধান মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে স্মার্ট ক্যামেরাগুলো বসানো হচ্ছে। 4D রাডার ও এআই প্রযুক্তি ব্যবহার করে এই ক্যামেরাগুলো মানুষের সাহায্য ছাড়াই আইন অমান্যকারীদের চিহ্নিত করতে সক্ষম। এমনকি স্বল্প আলোতেও নিখুঁতভাবে কাজ করবে এই প্রযুক্তি। গত কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এখন পর্যায়ক্রমে এগুলো সক্রিয় করা হচ্ছে। নতুন এই প্রযুক্তির বিশেষত্ব হল, একটি ক্যামেরা একই সময়ে গাড়ির গতিসীমা লঙ্ঘনের পাশাপাশি চালক সিটবেল্ট বেঁধেছেন কিনা কিংবা হাতে মোবাইল ফোন ব্যবহার করছেন কিনা তাও ধরে ফেলতে পারবে। এছাড়া নিরাপদ দূরত্ব বজায় না রেখে গাড়ি চালানো বা বিমার মেয়াদহীন গাড়িও এই ক্যামেরার নজরদারিতে আসবে। আইন লঙ্ঘনের ২৪ ঘণ্টার মধ্যে গাড়ির মালিকের কাছে জরিমানার বার্তা পৌঁছে যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে গতিসীমার ক্ষেত্রে সাধারণত ২০ কিলোমিটার পর্যন্ত ছাড় বা বাফার থাকে। তবে এর বেশি গতিতে গাড়ি চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদাহরণস্বরূপ, নির্ধারিত সীমার চেয়ে ৫০ থেকে ৮০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালালে ৩৫ থেকে ৫০ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।